হ্যালো এভরিওয়ান, আমি পুষ্পিতা। আর আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটা ছিল জানুয়ারি মাসেরই কোনো একটা রবিবার, যদিও আমার তারিখটা মনে পড়ছে না। তবে আমরা রবিবার দিন দেখে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। অনেকেই জায়গাটার সঙ্গে পরিচিত, অনেকেই গেছেন। আমরাও বেশ কয়েকবার আগে গেছি যখন আমার পাপা হয়নি, কিন্তু পাপা হওয়ার পরেই ফার্স্ট টাইম আমরা ইকো পার্কে গেলাম। আর ইকো পার্কটা আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা, বেশ খোলামেলা। আর আমার পাপা যেহেতু একটু দুষ্টু, মানে ভীষণই দুষ্টু, ওর জন্য ভাবলাম রবিবার দিন দেখে ওকে একটা খোলামেলা জায়গায় নিয়ে যাই, যেখানে গিয়ে ও একটু দৌড়োদৌড়ি করতে পারবে, তাতে ওরও মনটা ভালো লাগবে। আর সত্যি কথা বলতে ও এখানে এসে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিলো। আর ওর এই খুশির প্রকাশটা তোমরা তো দেখতেই পারছো। দেখো, ও একদম ফাঁকা জায়গা পেয়ে মনের আনন্দে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ও খুব খুশি হয়েছিল। আর আমাদের এখানে আসার উদ্দেশ্যটাও ছিল এটাই, যে আমার পাপাকে আমরা যাতে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে ও একটু খোলামেলাভাবে খেলাধুলো করতে পারে। আর সত্যি কথা বলতে, যেহেতু সারা সপ্তাহ একদম টাইম হয় না, আমি সবসময় একটু এটাই চিন্তা করি যে যাতে রবিবার দিনটা আমি ওকে পুরো টাইমটা যেন দিতে পারি। আর সত্যি কথা বলতে কি জানো, রোববার আসলেই ও যেন কীভাবে বুঝে যায় যে আজকে আমাকে হয়তো বাবা মা নিয়ে বেরোবে। তো এসে একটুখানি দৌড়োদৌড়ি হলো, একটু ঘোরাঘুরি হলো। তারপরে আমরা এখানে বসবার জন্য আমি বাড়ি থেকেই একটা নিয়ে গেছিলাম একটা বিছানার চাদর, তো সেটা পেতে বসে পড়লাম। আর এই যে তখনও আমার পাপা ছুটোছুটি করছিল, তারপরে এসে দেখো কেমন একদম বাধ্য ছেলের মতো এসে চুপটি করে বসে পড়েছে। আসলে ওর খিদে পেয়ে গেছিলো খুব, তার জন্যই এসে এরকম করে বসে পড়েছে। তো আমরা বাইরে থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম। বাইরে থেকে বলতে ইকো পার্কের একদম সামনেটাতেই বিক্রি হয়, সেখান থেকে আমরা কিনেছিলাম। তো ও এখন খেয়ে নিচ্ছে কেক, আর এদিকে আমার হাজব্যান্ড আর আমি দুজনে আবার একটু ঝালমুড়ি কিনেছিলাম। তো সেই ঝালমুড়িটা খাচ্ছিলাম, যদিও ঝালমুড়িটা খুব একটা ভালো হয়েছিল না। তো ভাবলাম দুপুরের দিকে গেছি, কি খাবো, তো সেই জন্য টুকিটাকি খাবার দাবার, একটু চিপস, ঝালমুড়ি, ওর জন্য একটু কেক টেক, এই সমস্ত জিনিসগুলো আমরা কিনে নিয়ে গেছিলাম। তো আমি এইদিকে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর আমার পাপা ও একটু মিশুকে টাইপের, তো দুজন বসেছিল ওখানে সিটে, তো সমানে ও ওদের দুজনের কাছেই যাচ্ছিল বারবার দৌড়ে দৌড়ে, আর ওরাও ওকে বেশ আপন করে নিয়েছিল। তো আমি সেটাই ওকে বলছিলাম আমার হাজব্যান্ডকে, দেখো ও এখানে না এসে ও বারবার ওদের দুজনের কাছেই যাচ্ছে। আমি যদিও ওদেরকে ভিডিওর মধ্যে আনিনি, আনাটা হয়তো ঠিকও না। তো তারপরে আমরা খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি খেয়ে চলে গেছিলাম আমার সোনাকে নৌকো দেখাবো বলে। ও বারবার বলছিল, মা নৌকো দেখবো। আসলে দূর থেকে দেখতে পেয়েছিল, তার জন্য ওকে কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছিলাম যে নৌকো কীরকম হয় আর কি। আগে তো কখনো দেখেনি, আর দেখেও ভীষণ খুশি হয়েছিল। ও কিন্তু এক মনে নৌকো দেখছিল। আর এইদিকে দেখো পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পরিবেশটাও সেদিন বেশ ভিড় ছিল, যদিও বরাবরই এখানে ভিড় থাকে। আমরা আগেও যখন এসেছি তখনও এখানে প্রচণ্ড ভিড়, সিজন হোক বা সিজন ছাড়া হোক, যখনই হোক না কেন এখানে কিন্তু বেশ কম বেশি ভিড় থাকেই। আর এদিকে পাপার জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ও বেশি বসে বসে এদিক ওদিক দেখছিল আর কি। তবে আমরা ইকো পার্কে আসলেও ভেতরের দিকটায় খুব একটা বেশি যেতে পারিনি, কেন কি পাপা এমনিতেই ছোট, ওকে কোলে নিয়ে অনেকটা বেশি হাঁটা যায় না। আর ইকো পার্কটা তোমরা যারা গেছো তারা তো জানো, ইকো পার্কটা অনেকটা বড়, মানে হয়তো একদিনে দেখে শেষ করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে তো পসিবলই ছিল না পাপাকে খাওয়ানো
নিজেরা কিছু খাওয়া দাওয়া করা। তো সেই জন্য আর কি বেশি দূর যাওয়া হয়ে ওঠেনি, একটুখানি কাছাকাছি থেকেই আমরা ঘুরেছি। আর এদিকে দেখো সূর্যটাও ডুবু ডুবু করছে, আর এই দিকটা প্রচণ্ড ভিড় ছিল নৌকো চড়ার জন্য। আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম এদিকে আমার পাপার সাথে একটু খেলা করতে। যেহেতু আমাদের সেদিন ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে আমার পাপা একটু গিয়ে খেলাধুলো করবে, একটু দৌড়োদৌড়ি করবে, তার জন্য ওকেই সমস্তটা টাইম দিয়েছি আমরা। তো দেখো আমি আর আমার পাপা দুজনে মিলে একটু দুষ্টুমি করছিলাম, আর এদিকে ও ভীষণই খুশি, কিন্তু ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছিল যদিও। আর বিকেল হয়ে গেছিলো, আমাদের ফেরার সময়ও হয়ে আসছিল তাড়াতাড়ি। তো তার জন্য আমরা ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম বিকেলের দিকেই আমরা বাড়ি ফিরে আসবো, কিন্তু তারপরে ভাবলাম একটু রাত করে যাই। তো মোটামুটি সন্ধে 7টা নাগাদ আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর আসার আগে এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ, আমার পাপা দৌড়োদৌড়ি করছে, আর ওর একটা বন্ধুও তৈরি হয়েছিল, তাকেও দেখাচ্ছি তোমাদেরকে। যেখানেই যায় সেখানেই ও মোটামুটি বন্ধু করে নেয়। আর এদিকে সবাই বল খেলছিল, ও সেটাও দেখছিল। তো এই হচ্ছে ওর বন্ধু। আর বেশি বড় ভিডিও নয়, ছোট্ট একটা